وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই সকল, প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে জাদুকৃত ব্যক্তি বা যে ব্যক্তিকে জাদু করা হয়েছে তার লক্ষণগুলো। জি, আমি একজন ব্যক্তিকে জাদু করলে যে লক্ষণগুলো দেখা যায় তার মধ্যে বড় বড় 23টি লক্ষণ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। যদি আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং এই 23টি লক্ষণ আপনার সঙ্গে মিলে যায় বা 23টি লক্ষণের মধ্যে কিছু লক্ষণ মিলে যায়, তাহলে অবশ্যই আপনি ধরবেন যে আপনাকে জাদু করা হয়েছে। যে সম্মানিত ভাই, তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখবেন। সম্মানিত ভাই, একটি কথা না বলে নাই, আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিদিনই আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি। ভাই সকল, আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাক। আজকে আমি যে বড় বড় লক্ষণগুলো নিয়ে এসেছি জাদুকৃত ব্যক্তির বা যে ব্যক্তিকে জাদু করা হয়েছে সেটা বোঝার জন্য, যে 23টি লক্ষণ নিয়ে এসেছি, তার মধ্যে প্রথম নাম্বার লক্ষণ যেটি হচ্ছে সেটি হচ্ছে স্বপ্নের মাধ্যমে পেচ্ছাপ অথবা পায়খানা দেখা। জি, যদি আপনি স্বপ্নের মাধ্যমে পেচ্ছাপ অথবা পায়খানা অথবা নোংরা জিনিস দেখেন, অথবা দেখেন যে আপনার গায়ে পেচ্ছাপ লেগে যাচ্ছে বা কোনো নোংরা জাতীয় জিনিস গায়ে লেগে যাচ্ছে, তাহলে আপনি ধরে নেবেন যে আপনাকে জাদু করা হয়েছে। 2 নম্বর কারণ হচ্ছে স্বপ্নের মাধ্যমে জিনা দেখা, মানে সহবাস দেখা। জি, সেটা হতে পারে নিজের অথবা দেখা যেতে পারে অপরের। অপরের বলতে আপনি হয়তো স্বপ্নের মাধ্যমে দেখছেন কোনো একজন পুরুষ একজন মহিলা একে অপরের সঙ্গে সহবাস করছেন বা জেনা করছেন, অথবা আপনি দেখতে পান হতে পারে যে আপনি নিজেই কোনো মহিলা, সেটা হতে পারে পরিচিত অথবা অপরিচিত, তাদের সঙ্গে জেনার স্বপ্ন দেখছেন বা সহবাসের স্বপ্ন দেখছেন। যদি এ ধরনের স্বপ্ন আপনি দেখে থাকেন, তাহলে আপনি ধরে নেবেন যে আপনাকে জাদু করা হয়েছে। 3 নম্বর কারণ হচ্ছে যে বিভিন্ন ধরনের ভয়ের স্বপ্ন দেখা। স্বপ্নের মাধ্যমে অনেক মানুষ দেখা যায় না যে অনেক ভয় ভীতির স্বপ্ন দেখে, সে যেন ঘুম থেকে মানে একদম চড়াম করে উঠে যাচ্ছে, উঠে গিয়ে সে এদিক সেদিক তাকাতে থাকছে, সে বুঝতে পারছে না কী করবো, সে ভয়ে একদম থরথর করতে থাকছে। জি, যদি আপনি মাঝে মধ্যে ধরনের স্বপ্ন দেখে থাকেন, বিভিন্ন ধরনের ভয়ের স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনি ধরে নেবেন নিশ্চিত আপনাকে জাদু করা হয়েছে। 4 নম্বর কারণটি হচ্ছে স্বপ্নের মাধ্যমে কুকুর, বিড়াল অথবা মোষ বা জীবজন্তু দেখা। জি, যদি আমরা স্বপ্নের মাধ্যমে প্রায় দেখতে পাই যে মোষ দেখতে পাচ্ছি অথবা কুকুর অথবা বিড়াল দেখতে পাচ্ছি বা বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে পাচ্ছি, তাহলে আমরা ধরে নেব নিশ্চিত আমাকে জাদু করা হয়েছে। 5 নম্বর কারণ হচ্ছে পেটে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হওয়া বা অতিরিক্ত মাত্রায় গ্যাস হওয়া। জি, যদি দেখা যায় যে আপনার পেটে অতিরিক্ত মাত্রায় গ্যাস তৈরি হচ্ছে, পেটে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাচ্ছে, ঘন ঘন পাতলা পায়খানা এবং পায়খানায় যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে পায়খানা দুর্গন্ধময় এবং যে বায়ু নির্গত করছেন, বায়ু যে বেরিয়ে আসে সেটা অতিরিক্ত দুর্গন্ধ। যদি আপনার মধ্যে এ ধরনের সমস্যা দেখা যায়, তাহলে আপনি ধরবেন যে আপনাকে জাদু করা হয়েছে। 6 নম্বর কারণ হচ্ছে নিজেকে অশান্তিবোধ মনে করা, মানে মনে হচ্ছে যেন কোথাও আমি শান্তি পাচ্ছি না, জানটা যেন ছটপট করছে, আমি যেখানেই যাচ্ছি মনে হচ্ছে যেন ওখানে গেলে আমি একটু আরাম পাবো, সেখানে গিয়ে আমি বসে থাকছি, তবে আরাম কিন্তু পাচ্ছি না। কোথায় গেলে যে ভালো হবে, কোথায় গেলে যে আমি আরাম পাবো নিজেও বুঝতে পারছি না, জানটা যেন ছটপট করা। যদি আপনার মধ্যে এ ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে আপনি ধরবেন যে আপনাকে জাদু করা হয়েছে। 7 নম্বর কারণটি হচ্ছে সব কিছু থাকার পরও খুশি না হওয়া বা তৃপ্তি না পাওয়া। অনেকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছেন, অনেক কিছুই দিয়েছেন, কোনো অভাব বা অসুবিধা নেই, তারপর যেন সে খুশি হতে পারছে না, সে সবসময় যেন দুঃখী হয়ে থাকছে, তার মনের মধ্যে কোনো ধরনের ফুর্তি যাচ্ছে না, সে সবসময় উদাসীন ভাব থাকছে বা উদাসীন হয়ে থাকে। যদি আপনার মধ্যে এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে আপনি ধরবেন এটি হচ্ছে জাদুর একটি লক্ষণ। 8 নম্বর কারণটি হচ্ছে সবসময় মনের মধ্যে ভয় থাকা। অনেক মানুষ দেখা যায় দিনের বেলায় চলাফেরা করছে, মনের মধ্যে যেন একটি ভয় কাজ করছে, জানি না হতে পারে কেউ আমাকে আক্রমণ করে ফেলবে, জানি না হয়তো এই জিনিসটা আমার উপর পড়ে যাবে, জানি না হয়তো আমার এখানে দুর্ঘটনা হতে যেতে পারে, জানি না হয়তো আমার এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, জানি না হয়তো আমাকে কোনো জিন বা কোনো ভূত এসে আক্রমণ করে দিতে পারে। যদি আপনার মধ্যে সবসময় এই ধরনের ভয় কাজ করতে থাকে, তাহলে আপনি ধরে নেবেন এটা হচ্ছে জাদুর একটি লক্ষণ। 9 নম্বর কারণ হচ্ছে নিজের প্রতি ঘৃণা করা। অনেক সময় দেখা যায় না, অনেক ব্যক্তি আছেন যে অনেক সময় নিজের প্রতি এত বেশি ঘৃণা হয়, এত বেশি রাগ হয়, যেন মনে হচ্ছে যেন আমি কঠিন বড় একজন অপরাধী, বা নিজেকেই মনে হচ্ছে যেন নিজেকেই মারতে শুরু করি। অতিরিক্ত মাত্রায় রাগ নিজের প্রতি। যদি আপনার নিজের মধ্যে এত ধরনের ঘৃণা হয়ে থাকে, নিজের মধ্যে বিরক্তিবোধ মনে হয়, নিজেকে ঘৃণা মনে হয়, নিজের প্রতি রাগ কাজ করে, তাহলে আপনি ধরে নেবেন আপনাকে জাদু করা হয়েছে। 10 নম্বর কারণটি হচ্ছে
রোগ হওয়ার পর আমি ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছি, ওষুধ ঠিকই খাচ্ছি, রোগ সারছে না বা রোগ না সারা। সম্মানিত ভাই, অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যে সমস্যা হয়েছে সেটা নিয়ে আমরা ডাক্তারের কাছে গেছি, যে মেডিসিন দিয়েছে সেটা খেয়ে প্রথম দিকে ঠিকই কাজ হয়েছে, মধ্যে গিয়ে আর কিন্তু কোনো ধরনের মেডিসিন কাজ করছে না, বা দেখা যাচ্ছে প্রথম থেকেই কোনো ধরনের কোনো মেডিসিন কাজ করছে না। আমি অনেক চেষ্টা করছি, অনেক ডাক্তার পরিবর্তন করতে আছি, তারপরও যেন শেফা পাচ্ছি না, কোনো ওষুধে কোনো কাজই হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে রোগ ধরাই পড়ছে না। সম্মানিত ভাই, যদি এই ধরনের সমস্যা আপনার মধ্যে দেখা যায় তাহলে আপনি ধরে নেবেন যে এটা হচ্ছে জাদুর একটি লক্ষণ। 11 নম্বর কারণ সেটি হচ্ছে মনে হবে যেন শরীরের মধ্যে কোনো ধরনের পিঁপড়া চলাফেরা করছে। জি, মনে হচ্ছে শরীরে বা কোনো গায়ের কোনো একটি অংশে কোনো কিছু চলছে, সুসু করে কোনো জিনিস চলতে ফিরতে বা চলছে, মনে হচ্ছে এক ধরনের ছোট পিঁপড়া আমার গায়ে বিভিন্ন সময় চলাফেরা করছে। সম্মানিত হয়, যদি আপনাকে এই ধরনের মনে হয় যে আপনার শরীরের কোনো জায়গায়, হতে পারে পায়ে, হাতে, পিঠে বা শরীরের যে কোনো জায়গায়, যে কোনো ধরনের পিঁপড়া বা কোনো পোকা চলাফেরা করছে, যদি এই ধরনের সমস্যা মনে হয় তাহলে আপনি ধরে নেবেন আপনাকে জাদু করা হয়েছে। 12 নম্বর কারণ হচ্ছে যে কোনো কাজ তাড়াহুড়ো করে করা এবং দেরি হয়ে গেলে অতিরিক্ত রাগান্বিত হওয়া। জি, আমরা তাড়াহুড়ো অনেকেই করি, তবে এটা কিন্তু অতিরিক্ত মাত্রায়, মানে যে কাজই করতে যাবে সে কাজই মনে হচ্ছে যেন তাড়াহুড়ো করে আমি শেষ করব, মানে তার হাতে মনে হচ্ছে যেন সময় নেই, সময়ের অভাব হয়ে গেছে, তাকে বিরক্তিবোধ মনে হচ্ছে। সে তাড়াহুড়ো করে না করতে পারলে তখন সে নিজের প্রতি রেগে যাওয়া, ওই কাজটির প্রতি রেগে যাওয়া। যদি আপনার মধ্যে এই ধরনের লক্ষণ থাকে তাহলে আপনি দ্রুত পরিবর্তন করে ফেলুন বা চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন। এটা হচ্ছে জাদুর একটি লক্ষণ। 13 নম্বর কারণ হচ্ছে শরীরে ব্যথা অনুভব করা। হতে পারে সেটা শরীরের বিভিন্ন জায়গায়, অথবা হতে পারে শরীরের কোনো নির্দিষ্ট একটি অংশে। ব্যথা থাকার পর আমি ডাক্তারের ওষুধ খাচ্ছি, তবে ব্যথাটা কম হচ্ছে না, এ ধরনের যদি লক্ষণ আপনার মধ্যে দেখা যায় তাহলে আপনি ধরে নেবেন আপনাকে জাদু করা হয়েছে। 14 নম্বর কারণ হচ্ছে সবসময় চোখ জ্বালা করা এবং চোখ লাল বর্ণের হয়ে থাকা। জি, যদি আপনার দেখা যায় সবসময় চোখটা জ্বালা করছে এবং চোখের ভিতরটা সবসময় লাল ধরনের হয়ে থাকছে, সেটা কোনো মতেই কমছে না, তাহলে আপনি ধরে নেবেন এটা হচ্ছে জাদুর প্রভাব। 15 নম্বর কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তিকে জাদু করা হয় তাহলে সে ব্যক্তি বারবার পায়খানা এবং বাথরুমে যাবেন। যদি আপনি দেখেন যে বারবার আপনি পায়খানার দিকে টান দিচ্ছে, বারবার পেশাব করার দিকে যাচ্ছেন, বারবার বাথরুমে যাওয়া আসা আপনার লেগে আছে, তাহলে আপনি ধরে নেবেন আপনার ওপর জাদু করা হয়েছে। 16 নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রায় খাবার খাওয়া এবং খাবার খাওয়ার পর মনে হচ্ছে যেন আমি কিছুই খাইনি, পেটটা আবার খালি হয়ে যাওয়া। জি, এখনই আমি পেট ভরে খাবার খেলাম, এখনই যেন মনে হচ্ছে কিছুই খাইনি। আবার অতিরিক্ত মাত্রায়, মানে যেন যেটাকে বলা হয় রাক্ষসী খিদা বলা হয়, সে ধরনের খিদা। যদি আপনার মধ্যে এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনাকে জাদু করা হয়েছে। 17 নম্বর কারণ হচ্ছে বুকে জ্বালা অথবা ব্যথা অনুভব করা। জি, অনেক সময় মনে হয় যেন যে বুকে অতিরিক্ত মাত্রায় জ্বালা এবং ব্যথা এমনভাবে হচ্ছে মনে হচ্ছে শ্বাস আমার রুকে আসছে বা শ্বাস আটকে যাচ্ছে, মনে হচ্ছে যেন এই মাত্রই আমি আর মরে যাব, আর মনে হয় বাঁচবো না। যদি আপনার মধ্যে এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে আপনি ধরে নেবেন এটা হচ্ছে জাদুর লক্ষণ। 18 নম্বর কারণ হচ্ছে শরীর দুর্বল হয়ে পড়ে যাওয়া এবং সর্বসময় মাথা ঘোরা। জি সম্মানিত ভাই, যদি দেখা যায় শরীর অনেক দুর্বল হয়ে যাচ্ছে এবং সর্বসময় মনে হচ্ছে যেন মাথা ঘুরছে, মাথায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, তাহলে আপনি ধরে নেবেন নিশ্চিত আপনাকে জাদু করা হয়েছে। 19 নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত ছিক দেওয়া এবং তার সঙ্গে দুর্গন্ধ জাতীয় শ্বাস বের হওয়া। জি সম্মানিত ভাই, ছিক তো অনেকেই দেয়, তবে এই ছিকটা হবে একটু ভিন্ন ধরনের। আপনি অতিরিক্ত মাত্রায় ছিকবেন, আর যখন ছিকবেন তখন মনে হচ্ছে যেন ভিতর থেকে পচা জাতীয় বা কোনো দুর্গন্ধ জাতীয় কোনো কিছু বেরিয়ে আসলো। জি, যদি আপনার মধ্যে এই ধরনের সমস্যা আপনি দেখতে পান তাহলে আপনি ধরে নেবেন আপনাকে জাদু করা হয়েছে। 20 নম্বর কারণ হচ্ছে যে শরীরে মনে হচ্ছে যেন সুই ভুগছে বা সুই চুবছে। যদি কোনো ব্যক্তি এ ধরনের অনুভব করে যে আমার শরীরে যেন মনে হচ্ছে কেউ সুই চুবছে বা সুই ভুগছে, এ ধরনের অনুভব করতে থাকেন শরীরের বিভিন্ন জায়গায়, তাহলে আপনি ধরে নেবেন নিশ্চিত আপনাকে জাদু করা হয়েছে, এটা হচ্ছে জাদুর লক্ষণ। 21 নম্বর কারণ হচ্ছে চেহারা কালো হয়ে যাওয়া। জি সম্মানিত ভাই, মনে রাখবেন যত বেশি জাদু আপনাকে করা হবে, যত বেশি কুফরি কালাম বা কুফরি জাদু করা হবে, যত বড় আকারে করা হবে, তত বেশি আপনার চেহারা কালো রঙের হয়ে যাবে, চেহারার পুরো শরীরটা একদম যেন কালো রঙের হয়ে যাবে। সম্মানিত ভাই, যদি দেখা যায় যে আপনার চেহারা আগে ভালোই ছিল, ফর্সা জাতীয় ছিল, তারপর দেখা যাচ্ছে হঠাৎ যেন আপনার চেহারা একদম কালো বর্ণের হয়ে যাচ্ছে, তাহলে আপনি ধরে নেবেন এটা হচ্ছে জাদুর ক্রিয়া, জাদুর লক্ষণ। 22 নম্বর কারণ হচ্ছে অযথা এলে যাওয়া বা সুস্থ অনুভব করা।
আপনি কোনো কাজকর্ম করেননি, এমনি আছে, মনে হচ্ছে যেন কত না কর্ম করলাম, কত না কাজ করলাম, কত না মেহনত করেছি, আমার শরীরটা যেন মনে হচ্ছে আলন্তি ভাব মনে হচ্ছে, শরীরটা যেন মনে হচ্ছে এলে গেছে, আমি অনেক কিছু কাজ করেছি। যদি সবসময় এই ধরনের মনে হয় আপনাকে, তাহলে আপনি ধরে নেবেন এটা হচ্ছে জাদুর ক্রিয়া। 23 নম্বর যে কারণটি সেটি হচ্ছে হাত পা দুর্বল হয়ে যাওয়া, অথবা মনে হয় নিজেকে যে মনে হয় আমার হাত অথবা পা প্যারালাইজ হয়ে গেছে বা শরীরের কোনো একটি অঙ্গ। জি সম্মানিত ভাই, যদি সর্বসময় আপনাকে মনে হয় যে আপনার হাত পা শূন্য হয়ে যাচ্ছে, প্যারালাইসের মতো দুর্বল হয়ে যাচ্ছে, এ ধরনের অনুভব হচ্ছে, তাহলে আপনি ধরে নেবেন নিশ্চিত আপনাকে জাদু করা হয়েছে। ভাই সকল, আজকে আমি জাদুর যে বড় বড় 23টি লক্ষণ সেগুলো আপনাদের সম্মুখে পেশ করলাম। ভাই সকল, আরও একটি কথা বলি যে এই যে লক্ষণগুলোর কথা আমি বললাম, এই লক্ষণগুলো থাকলেই যে আপনাকে জাদুই করা হয়েছে এটা কিন্তু একবার ভেবে নেবেন না, ঠিক আছে? এগুলো হচ্ছে জাদুর লক্ষণ। তবে তার পাশাপাশি শারীরিকভাবে মানুষ অসুস্থ হলে, বিভিন্ন ধরনের রোগ হলেও কিন্তু এ ধরনের লক্ষণ দেখা যায়। এবার একটা কথা বলি, 100তে 100% লক্ষণই যে আপনার সঙ্গে থাকতে হবে, আপনার সঙ্গে মিলতে হবে এমনটা কিন্তু নেই। যতটা আমি লক্ষণ বলেছি তার মধ্যে থেকে যদি 70% লক্ষণ আপনার সঙ্গে মিলে যায়, আপনি ভেবে নেবেন যে আপনাকে জাদু করা হয়েছে। তবে অবশ্য একটু ভাবনা চিন্তাও করবেন, একটু ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ হতে পারে যে শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে আছেন, তো আপনাকে মনে হচ্ছে যেন যে জাদুই করা আছে। ভাই সকল, আজকে আমি যে মূল্যবান 23টি লক্ষণ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম এবং আপনাদের সামনে পেশ করলাম, এতে কি আপনারা উপকৃত হতে পেরেছেন? যদি মনে হয় যে আমি উপকৃত হতে পেরেছি, তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক দেবেন, এবং এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে করে আরও অপর ভাইয়ের উপকার হয়ে যায়। ভাই সকল, আজকে কিন্তু এই পর্যন্ত। আবার একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।